নমস্কার, আপনাদের সামনে আমি মীনাক্ষী শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদজনক নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। এবার সুন্দরবনের দক্ষিণটায় দেখা মিলল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। জলপাইগুড়িতে স্বামীর খুনে জড়িত আর অভিযুক্তদের তালিকা পেশ করল স্ত্রী। উত্তর দিনাজপুরে অসময় পথবাতি জলাকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। সুন্দরবন নামটা শুনলে প্রথমেই মনে পড়ে বাঘ মামার কথা, কিন্তু বাঘের দেখা পাওয়া জুড়ি মেলা ভার। তবে আজ আমরা আপনাদের দেখাবো সেই বাঘ মামার বিরল মুহূর্তের ছবি। বর্তমানে রাজ্যে বাঘের সংখ্যা খুব কম নয়, আর রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাও সেঞ্চুরি অতিক্রম করেছে। মোট 10,200 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সুন্দরবন গড়ে উঠেছে, যার মধ্যে 4,200 বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে। আর এই সুন্দরবনের অন্যতম আকর্ষণ হলো বাঘ, যাকে দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। কোনো সময় তার দেখা পাওয়া যায়, আবার কোনো সময় তার দেখা পাওয়া যায় না। কিন্তু এবারে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক ভিন্ন স্বাদের ছবি। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ চব্বিশ পরগনা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী এই মৃত্যুকাণ্ডে আরো 17 জন অভিযুক্তের নামে পুলিশের কাছে জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মানিক রায়ের মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও 17 জনের নামের তালিকা তুলে দিলেন। প্রসঙ্গত, মানিক রায়কে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন স্বপ্না দেবী জানান, যখন 11 জনের নামের অভিযোগ দায়ের করা হয়েছিল তখন মানসিক অবস্থা ভালো না থাকায় অভিযোগপত্রে একাধিক মূল অভিযুক্তের নাম বাদ থেকে গিয়েছিল। 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সেই নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। হ্যাঁ, এতগুলো 11 জনের উপরে আরও তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লিখিতটা দিলাম, এই লিখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দ্র মৌলিক বলেন, এত অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এজন্য আমরা তাদের সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই ঘটনার সাথে আরও মূল অভিযুক্ত রয়েছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অভিযুক্তদের মধ্যে তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন। তবে স্বপ্না দেবীর নিরাপত্তা সহ বাকি বিষয়গুলো নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে সন্তোষজনক আলোচনা হয়েছে। পাশাপাশি এসপি সাহেবও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। কিন্তু আগামীতে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে স্বপ্না দেবী চাইলে দলগতভাবে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিবিআই তদন্ত করা হবে বলেও জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। আপনার সন্তান কি খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না? তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন SGS ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস সহ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গেমের সাথে ইনভলভ করানো হয়। তাই অ্যাডমিশন করতে যোগাযোগ করুন SGS ইন্টারন্যাশনাল স্কুল, বারুইপুর, ক্যানিং রোড, সাউথ 24 পরগনা। ফোন 7980381045 or 9830168972। রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে অত্যন্ত কম খরচে যথাযথ পরিষেবা দিয়ে চলেছে ডক্টর কান্ডাই নার্সিং হোম। তাই আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই চলে আসুন ডক্টর কান্ডাই নার্সিং হোম, জয়নগর, সাউথ 24 পরগনা। ফোন 8145230076 or 9382527567। স্বাস্থ্যসাথী কার্ডে ক্যাশলেস পরিষেবা সহ হসপিটালের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে
যে কোনো ধরনের কার্ডিওলজি, গাইনোকোলজি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুযোগ এনে দিয়েছে পূর্ব বর্ধমানের নবাবহাটের মেডিটেক হসপিটাল। যোগাযোগের জন্য কল করুন 7908-870077 or 9851942770 এই নম্বরে। প্রত্যাশা থেকে পরিবর্তন, সোশ্যাল থেকে ভাইরাল, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বুদ্ধিজীবী, দেশ দুনিয়ার সব খবর এখন দেখুন সঙ্গে সঙ্গে আপনার টাইমে। দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। ডাউনলোড করুন আমাদের অ্যাপ বা লগ ইন করুন indianprimetime.in। ডিজিটাল বিশ্বে থাকুন খবরের শীর্ষে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উইটনেস অফ টাইম। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দিনের বেলা পথপাতি জ্বলতে দেখে আম জনতা পুরসভার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন। ভর দুপুরে পথপাতি জ্বলছে কালিয়াগঞ্জ শহরের প্রাণভোমরা কালীবাড়ি রোডে। এই দৃশ্য দেখে আমজনতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ সরকারি অফিস কাছারিতে বিদ্যুৎ অপচয় রোধে কড়া মনোভাব নিয়েছেন, যা নিয়ে নির্দেশিকাও জারি হয়েছে। এরপরই রাজ্য জুড়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ অপচয় রোধে তৎপর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসাবেই আমাদের গোটা পৌরসভা কাজ চলছে, কিন্তু আপনাদের মুখে যেটা শুনলাম কিছু জায়গায় এখন অবধি বলে লাইট জ্বলছে নাকি। আমি আপনাদের সামনে যে ইলেকট্রিক চার্জে আছে ওনাকে এবং যার ডিউটি স্ট্রিট লাইট বন্ধ করা এবং চালু করা, ওনাকেও আমি ডাকছি। যদি সেরকম হয়, আমি তো আপনি মোবাইলে দেখলামও, আমি আজকেই একটা অ্যাকশন নেব, আপনি দেখুন। এমতো অবস্থায় কালীবাড়ি রোডে পথপাতি জ্বলতে দেখে পুরসভার ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পুরপ্রধান রামনিবাস সাহা এই প্রসঙ্গে জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। এমন ঘটনার কারণ জানতে পুরসভার বিদ্যুৎ বিভাগে ইনচার্জ ও পথপাতি জ্বালানো এবং বন্ধ করবার দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তলব করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় রোধে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার।